আজকে বানাবো আমের আইসক্রিম। ওই জন্য এখানে গুঁড়ো দুধ এনেছে বাবা। গরম জল করে গুঁড়ো দুধটাকে একটু ভালো করে মিশিয়ে আমি দুধ বানিয়ে নিই, লিকুইড দুধ। চিনির বদলে বাতাসা দিচ্ছি, দিয়ে একেবারে বানাবো। কেমন হয় দেখা যাক আজকে। ঠিক আছে, একটু গরম হয়ে যাক, তারপর আমি লিকুইড না গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে দেবো হচ্ছে কেশর। এই দেখো এখানে অনেক কেশর আছে, এখানেও এগুলো সব দাদাভাই পাঠিয়েছিল। একটু কেশর দিই, সে বাড়িতেও আছে কেশর। এরপরে গুঁড়ো দুধটা দিয়ে দিই। এই যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা, দিয়ে এবার ভালো করে এটা ফোটাতে হবে, একদম ঘন করে নিতে হবে, একদম ঘন করে। আঁচটা আস্তে করে এমনভাবে নাড়তে হবে যাতে একদম ধীরে ধীরে দুধটা ঘন হয়ে যায়, আর এতে কোনো যেন এরকম দানা দানা না থাকে। যেহেতু গুঁড়ো দুধে একটু দানা দানা থাকে, সেগুলো একদম ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে, কোথাও যেন কোনো অংশ না রয়ে যায়। দেখো আমি একদম আস্তে দিয়েছি, উৎসে চলছে, একদম স্লো। জোরে দিলে কী হবে, দানাগুলো যেমনকে তেমনই রয়ে যাবে, জলটা শুকনো হয়ে জমে যাবে, সেটা করলে হবে না। আর বারবার নাড়তে হবে। আর ওদিকে তো পাকা আম রয়েছে, পাকা আমের তো পাল্পটা বের করে নিতে হবে। ওই নরম অংশটা দিয়েই তো আমি আইসক্রিমটা বানাবো। একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, এর যেহেতু কোনো ক্ষতি নেই দিলে। চলো এবার মিশিয়ে নিই। এই পর্যায়ে কিন্তু সমানে নাড়তে হবে, কর্নফ্লাওয়ার কিন্তু নিচে লেগে যায়, সমানে নেড়ে যেতে হবে। আচ্ছা, আমি এটা বন্ধ করে দিয়েছি, এটা একদম শক্ত হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। আচ্ছা, এখানে আছে কাজু দেবো কিছু, আর এই যে আমকে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে দিয়েছি, পাল্পটা বানাবো। ঠিক আছে, চলো এটা মিক্সি ঘুরিয়ে নিই। আর এগুলোকে না ছোটো ছোটো করে কাটবো, আর এর মধ্যেই কিছু কাজু দিয়ে দিই, আর কিছু ছোটো ছোটো করে কুচিয়ে আইসক্রিমের মধ্যে থাকবে। একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি। এই দেখো আমটা পেস্ট করেছি, আমার কাজু। এটা কী করবো, এটার সাথে মেশাবো। চিনি তো আমি যতটা আমাদের বাড়িতে খাই সেই মতো দিয়ে দিয়েছি চিনি, বাকি এটা এতে ভালো করে মিশিয়ে নিই। দিয়ে দিয়েছি আমের পাল্পটা, দিয়ে এবার কী করতে হবে, দুধটার সাথে আমের পাল্পটাকে ভালো করে মেশাতে হবে। কোনো ধরনের দানা জাতীয় কিছু যাতে না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। চলো আমি মিশিয়ে নিই, মিশিয়ে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এটাকে কী করবো, নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ থাকবে। এটা থাকার পর যখন একটু ঠান্ডা হবে এটা, তখন আমি ডিপ ফ্রিজে একদম চাপা দিয়ে রেখে দেবো। আর আইসক্রিমে মেশানোর জন্য আমি ছোটো ছোটো করে কিছু আম কেটে নিয়েছি, যেগুলো পরে খেলে মুখে পড়লে খুব ভালো লাগবে। আর কিছু কাজু আমি এখানে কুচি করে রেখেছি। চলো এরপরে আমি তোমাকে দেখাই কীভাবে আমি এটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজাচ্ছি। এই যে এই বাটিটার মধ্যেই আমি পুরোটা ঢেলে দেবো। চলো দেখাচ্ছি, দাঁড়াও। কত সুন্দর না, এটা যখন জমে যাবে কতটাই না ভালো লাগবে দেখতে, বলো তো। নর্মাল টেম্পারেচারে একটু ফ্যানের নিচে রেখেছি, উপরে ফ্যান চলছে, নিচে একটু রেখেছি, একটু ঠান্ডা হোক, তারপর এগুলো করে দিয়ে সুন্দর করে সাজিয়ে ফ্রিজে রেখে দেবো। দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা বলো। এরপর এটা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো, জমে যাক, সন্ধ্যের পরে দেখি কীরকম হয়, কেমন দেখতে লাগছে বলো।